রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 5 সাংসদ। বাংলা থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তৃণমূলের 4 সাংসদ। জিতলেন তৃণমূলের নাদিমুল হক, মমতা বালা ঠাকুর, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ। বিজেপির তরফে রাজ্যসভায় যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভার জয়ী প্রার্থী হিসেবে মঙ্গলবার বিধানসভায় শংসাপত্র তুলে দেওয়া হলো 5 সাংসদের হাতে। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসেবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার জন্য নিঃসন্দেহে আমি দলের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমি আমার মতো করে পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গের ব্যথা, আমাদের সমস্যা এবং অবশ্যই আমাদের দলের রাজনৈতিক অবস্থানকে তুলে ধরার চেষ্টা করব। সাংসদের দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্রকে রক্ষা করার মহান দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেন শাসক দলের সাগরিকা ঘোষ। সদ্য নির্বাচিত সাংসদের দাবি, গণতন্ত্র রক্ষার দায়িত্ব তিনি পালন করবেন সাংসদ হিসেবে। সরাসরি বিজেপির বিরুদ্ধে সুরও চড়ালেন সাগরিকা ঘোষ। লোকসভার পর এবার রাজ্যসভার সাংসদ হলেন মমতা বালা ঠাকুর। দলকে ধন্যবাদ জানালেন সাংসদ মমতা বালা ঠাকুর। তো আমি মনে করি যে এই সমস্যা যেটা আছে আমাদের সামনে, এই সত্যের একটা মুহূর্ত, যে একজন নেতারই অধিকার আছে, একজন দলের অধিকার আছে, একজন পার্টির অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নেই, আর কোনো লিডার থাকবে না, আর কোনো দল থাকবে না, শুধু একজন থাকবে। এক পার্টি, এক নেতা, এক দল, এক খাবার, এক পোশাক, এক ধর্ম, এক ভাষা, এরকম কি হতে পারে? তো এই নিয়ে আমি লড়াই করব। গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে, গণতন্ত্রকে আরো মজবুত করতে গেলে আমাদের রাজনীতির মধ্যে আসতে হবে, আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। আমি মনে করি দিদি এটা করছেন, তাই জন্য আমি দিদির কাছে এই লড়াইটা লড়তে চাই। আমার এই সম্মানটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে সম্মান দিয়েছে, এটা ব্যক্তি মমতা ঠাকুরকে নয়, সমগ্র ভারতবর্ষের পৃথিবীতে যত মুসলমান আছে তাদেরকে সেই সম্মান দিয়েছে। আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদি মমতাদের কাছে একটা হৃদয় জায়গা করে নিয়েছে, এবং উনি যে আজকে উনি গুরুচারিতে কাজ করছে একের পর একদিকে শিক্ষা, একদিকে স্বাস্থ্য, ওরা যে লড়াই করেছিল অনেক গুরুচারের পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়েছিল সমাজকে, তাদের জন্য কিন্তু দিদি মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজ করেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় তৃণমূল প্রার্থীদের জয় মুখ্যমন্ত্রীর। মাননীয়া যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে বসেছেন, তারই প্রতিফলন তৃণমূলের 4 প্রার্থীর এই সাংসদ পদ লাভ। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সাংসদ সুস্মিতা দেব। আজকে আমরা 4 জন যারা প্রতিনিধি ছিলাম, আনকনটেস্টেড জিতে এসেছি, কিন্তু এটা অস্বীকার করলে চলবে না যে আজকে এই বিজয়টা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। যে সংখ্যা ঘনিষ্ঠতা নিয়ে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বাংলার সরকার গঠন করেছে, সেটার রেজাল্ট আজকে 4 জন রাজ্যসভায় আমরা আনকনটেস্টেড জিতে যাচ্ছি। সাংসদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর সাংসদ নাদিমুল হক। আগামী দিনে বিধানসভায় বাংলার সমস্যা তুলে ধরাই তাঁর লক্ষ্য হবে বলে জানালেন নবনির্বাচিত সাংসদ। তো পার্টি আমার উপর থার্ড টাইম ভরসা করেছে, তার মানে আমার দায়িত্ব তো অনেক বেড়ে যায়। আর নিশ্চয়ই আমি চেষ্টা করবো এই দায়িত্বকে পুরো দেবো, আমি নামতে পারি আর ভালো করে কাজ করতে পারি। পার্লামেন্টে আমার বাংলার যত ইস্যু আছে, বাংলার লোকে যত ইস্যু আছে, সব আমরা তুলবো। স্পেশালি যে বাংলাকে যেরকম বঞ্চিত করা হচ্ছে, আগেও তুলেছি, পরেও তুলবো। রাজ্যসভায় সাংসদ হিসেবে জায়গা করে নিলেন শাসক বিরোধী শিবিরের 5 প্রার্থী। তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন দলের হয়ে মানুষের সমস্যার সমাধান করবেন। তাদের হাত ধরে বঙ্গে ফিরবে নাকি সুদিন? আগামী দিনে আদৌ কর্তব্যে অবিচল থাকবেন তো তারা, নাকি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যাবে তাদের দায়িত্ববোধ? জবাব দেবে সময়। অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।